আসসালামু আলাইকুম। সব আপুদের ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য। সবজি নরমালি সব সবজি যখন মিশিয়ে আমরা সবজি রান্না করি, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। লেবু দিয়ে, কামরাঙ্গা মরিচ বা বোম্বে মরিচ, যে যেই নামেই চেনেন, সেটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে কেন যেন ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল একটু সবজি রান্না করি। তা মনে 10 মিনিটের মাঝে যতটুকু পেরেছি একটু একটু নিয়ে আবার বাসায় চলে আসি। আর এই হাতের কাছে যে সবজিগুলো পেয়েছি সেগুলোই নিয়ে আসলাম। চলুন দেখি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি আজকের সবজিটা কিভাবে রান্না করছি। বড় বড় করে সবজিগুলো কেটেছি যেন গলে না যায়। তো শুরুতেই প্যানে তেল দিয়ে আর এখানে গাজর, আলু আর শিম একসঙ্গে দিয়ে একটু তেলের মাঝে লবণ দিয়েছি, দিয়ে হালকা একটু এপাশ ওপাশ করে রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এই জায়গায় ইউজ করতে পারেন, বাট আমি আসলে ধনিয়াটা অনেক সময় আগে ট্রাই করি না ইউজ করার জন্য। আর এই হচ্ছে 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে দিলাম। তো হালকা যখন একটু কষিয়ে এসেছে এবার দিয়ে দিলাম অন্যান্য সবজিগুলা। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, বেগুন আর করচে, সবগুলো একটু নরম টাইপের সবজি, তাই এগুলা আবার পরে দিলাম। তো এরকম একটু পানি ছেড়ে আসছে, হালকা একটু সেদ্ধ হয়েছে, এবার দিয়ে দিলাম মসুরের ডাল, কিছু মটরশুঁটি, কাঁচা পাকা কিছু টমেটো আর 3 কালারের ক্যাপসিকাম, সব কিছু এখন একত্র দিয়ে একটু নেড়েচেড়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর সবজি হতে কিন্তু বেশি সময় লাগে না, যদিও এতক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বাট এখন নেড়েচেড়ে মিক্সড করে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। আবার যদি ঢাকনা দিয়ে ঢেকে দেই তাহলে হবে কি সবজিগুলো একদম গলে যাবে। আমি কিছু আস্তে আস্তে রাখতে চাচ্ছি, মানে দেখার সৌন্দর্যের জন্য, খেতেও তো ভালো লাগে তাই না। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আমি অনেক বেশি ঝোল ঝোল রাখবো না, ও পরিমাণ পানি দিয়েছি। আর অপর পাশে একটি প্যানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটার সঙ্গে কিছু শুকনো মরিচ দিয়েছি, কিছু 5 ফোড়ন, একটু সবজিও মিক্সড করে নিলাম। এবার সবজিটা সবকিছু এটাকে আমি, রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটু গরম মশলার গুঁড়ো, যেটা আমি হাতে বানাই, সেটা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি। আমার সবজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ, আমি তো মজা করে ভাত দিয়ে খেয়েছি, আর আমার বাচ্চারা খেয়েছে পরোটা দিয়ে। সবজি দেখলে ওরা আবার বলে নিজ থেকেই যে মাম্মি আমি পরোটা খাবো। পরোটা দিয়ে হলে মজা করে। তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।